অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে দিনে দুপুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার ঘটনাটি ঘটেছে মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের কাঁকড়িবাঁধা এলাকায়। দুষ্কৃতীরা নগদ কয়েক হাজার টাকা, সোনার অলংকার এবং ঘরোয়া সামগ্রী নিয়ে পালিয়েছে বলেই অভিযোগ ওই অবসরপ্রাপ্ত প্রাক্তন শিক্ষক হীরাপদ পাণ্ডের। পুরো বিষয়টি নিয়ে পুলিশকে অভিযোগ জানিয়েছেন ওই শিক্ষকের পরিবার। পুলিশকে অভিযোগে অবসরপ্রাপ্ত শিক্ষক হীরাপদ পাণ্ডে জানিয়েছেন, আমি বেসিক্যালি মালদাতে যাওয়া আসা করি মথুরাপুর থেকে। মথুরাপুর কাঁকড়িবাঁধা অঞ্চলে আমার বাড়ি, ঠিক এর মন্দিরের আগে, জগন্নাথ মন্দিরের আগে। ছেলে মেয়ে আমার মালদাতেই থাকে, ফ্যামিলিও ওখানেই থাকে পড়ালেখার কারণেই। তো সপ্তাহে 2 দিন 3 দিন আমি ওখানে থাকি। তো আমি এখান থেকে শনিবারে যাই, রবি সোম মঙ্গল থেকে বুধবারে বা বৃহস্পতিবারে আমি চলে আসি। তো কালকে বৃহস্পতিবার আমি মালদা থেকে এসে খাওয়া দাওয়া করে মানিকচক সানফোর্ড স্কুল এবং আরেকটা বিদ্যাজ্যোতি স্কুল আছে, ওখানে আমি কাজ করি। ওখান থেকে ফেরার পথে কাজ টাজ করে যখন 4টা সাড়ে 4টার সময় বাড়ি ঢুকি আর কি, মোটামুটি 5টা বেজে যায় আর কি। তো এসে দেখি যে আমার দরজা লক লাগানোই আছে মেইন ডোরের, কিন্তু খুলে দেখি যে ভেতর থেকে আটকানো আছে। তখন গ্রামের আমার পাশের প্রতিবেশীকে একটা ছেলেকে ডেকে ওকে আমি ভেতরে ঢুকাই এবং ওটা খোলার পরে ও চলে গেল। তারপরে আমি এসে দেখি যে আমার মেন ঘরের যেটাতে আমি তালা বন্ধ করি আর কি, সেটা দেখি যে ভাঙার কারণে আমার একটু সন্দেহ হলো যে কী ব্যাপার, আমি কি চাবি বন্ধ করিনি। তারপরে দেখি যে না, এই তো ভাঙা আছে। তারপরে ভেতরে ঢুকলাম, দেখি ছন্ন বিচ্ছন্ন অবস্থায়, লাইট টাইট তার সব কিছু ছেঁড়া রয়েছে, বাক্স সব খোলা আছে, যতগুলো কাপড় চোপড় যা একটু জমানো আমার 30 বছর সার্ভিস লাইফের যা জিনিস ছিল, বাসনপত্র, ছোটোখাটো বাচ্চাদের গয়না টয়না এবং ভালো জামা কাপড়, শাড়ি, এগুলো তন্ন করে যতগুলো যা ছিল, এবং আমার বিয়ের কিছু জিনিস এগুলো নিয়ে চলে যায়, কিছুই রাখেনি। এবং মেন ঘরে আমি যখন যে ঘরে শোই সেখানে গিয়ে দেখি যে ওখানেকার বেডের মধ্যে ও কিছু জিনিস সরানো ছিটানো ছিল। আমার অতটা আর মন টন খারাপ হয়ে গেল। ইমিডিয়েট আমি ঘাবড়ে গেলাম, আমি কি করব। পাশের কয়েকজন যে প্রতিবেশী রয়েছে, কারণ আমার ফ্যামিলিতে যারা আছে তারা কর্মরত, সবাই বাইরে থাকে, তারা কাজ ছেড়ে দৌড়ে আসবে এটাও আবার সম্ভব না। তো আমার জেঠু দাদাকে জানালাম, জিতেন্দ্রনাথ পাণ্ডে, ওকে জানালাম যে এরকম আমরা রিপোর্ট দিয়েছিস বলে। হ্যাঁ, আমি দিয়ে আসলাম। থানায় জানিয়েছেন? হ্যাঁ, থানা কালকেই আমি জানিয়েছি সন্ধ্যার সময় ইমিডিয়েট, এবং থানাতে রিপোর্টও করেছি। রিপোর্ট করার পরে আজকে সকালবেলা আমি রাত্রেই স্ত্রীকে বলি, সকালবেলায় স্ত্রী এবং আমার বৌদি আর কি, সম্পর্ক বৌদি, উনিও আসলেন। আমার যে বড়, আমরা জয়েন্ট থাকি। আমার উঠানটা মেন যে ভাগে আমার সকালে যেটা দেখলাম যে আমার স্ত্রী আসার পরে ওরা চেক করতে আসলো যে উপরের ঘরে এসে দেখি যে এটারও তালা বন্ধ। তালা যে ছিল ওটা তালা খোলা আছে, বন্ধ অবস্থায় যেটা ছিল সেটা ভেঙে দিয়েছে, ঘরে ঢুকেছে। এখানকার যাবতীয় সেলাই মেশিন থেকে যা বাসনপত্র কাপড় চোপড় ছিল সম্পূর্ণ। কত টাকার জিনিস চুরি হয়েছে কি বলবো? মোটামুটি আনুমানিক আমি আর কি বলবো, আমার মনে হয় এটা 2-এর উপরে যাবে, 2-3-এর উপরে যাবে। যেটা কারণ আমার তো এগুলো তো মেয়ে ছেলের সংসার, মেয়ে ছেলেরাই ভালো বলতে পারে। আমি আনুমানিক যেটা বলছি যে এটা আমার সর্বস্ব চলে গেল। বাইরে থেকে তো, বিদেশ থেকে তো কেউ আসবে না, আশেপাশেই কেউ আছে, কাউকে তো আমি অযথা নাম নিতে পারি না। বাড়ির পেছনে জঙ্গল টাইপের আছে, কেউ থাকে না, পরিষ্কার করা হয় না। ওখানে দেখি বিড়ি সিগারেট খাওয়া আছে, খাপ পরা আছে, নেশা। যেমন বোতল একটা আছে, ওটা তো আমি চিনি না, মদের বোতল না কিছু একটা বোতল রাখা আছে, কিছু সিগারেট বা বিড়ির আছে, দেশলাইয়ের খাপ পরা আছে, অনেকগুলো কাঠি পরা আছে। একটা এগুলো করতে পারে, হতেও পারে, কোনো ঠিক নাই, কি হতে পারে, করতেও পারে, ওরাও করতে পারে। এখন রাত্রের ব্যাপার, এই 3 দিনের মধ্যে কি করেছে, কেমনভাবে করেছে, কারা করেছে, সেটা তো আমার, ওটা তদন্তের ব্যাপার। এটা আইনের মাধ্যমেই যাওয়াটা আমার মনে হয় ভালো, এবং পুলিশই তদন্ত করবে। কি চাইছেন পুলিশের? আমি অনুরোধ করছি যে আমি রিটায়ার্ড পারসন, আমার 2টো বাচ্চা, ওদের জন্য আমি যতটুকু অল্প একটু সঞ্চয় করেছিলাম, পেট কেটে সম্পূর্ণ লুটে গেছে, সম্পূর্ণ লুটে নিয়ে গেছে। এটার জন্য বিহিত সমাজকে সুষ্ঠুভাবে যেন চলে। আমি ছাড়া অন্য বাড়িতেও হতে পারে, অন্য কারো ক্ষতি হতে পারে, সেটা থেকে রেহাই পাওয়ার জন্য অনুরোধ করছি সরকারকে এবং আইনজীবী যারা আছে তাদেরকে। মালদার মানিকচক থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস।